আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের ৫৫ নম্বর টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কনসোলিডেট এবং প্রজেক্ট প্যানেলের কাজগুলো কি সেই বিষয়ে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো সর্বপ্রথম আপনাদের আবার সেই আগের মতো কম্পোজিশন তৈরি করে নিতে হবে। তো আমি একটা কম্পোজিশন তৈরি করে নিই অ্যাজ ইউজুয়াল। সো এটা হচ্ছে আমার কম্পোজিশন। এখন আমরা এখানে আগে আমরা প্রিভিয়াস ভিডিও দেখেছিলাম কিভাবে প্রজেক্ট ইম্পোর্ট করতে হয় ভিডিও। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি অ্যাজ ইউজুয়াল এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছি, একটা ভিডিও নিচ্ছি, সরি এই একটা ভিডিও নিব অ্যান্ড আচ্ছা এই একটা নিলাম। দেন এখান থেকে আবার 3D অ্যানিমেশন মানে আমার যেখানে এই একটা ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে দুইটা হয়ে গেছে দেখেন। এবং এটা অলরেডি মানে প্রিভিয়াসলি ছিল যে কীভাবে আপনি অটোমেটিকলি ক্রিয়েট এ কম্পোজিশন। দেখেন আমার এখানে টিক চিহ্ন ছিল, নিচের দিকে তাকান। তো এটা কিন্তু ছিল, এই কারণে কিন্তু আপনার অটোমেটিকলি কম্পোজিশন সহকারে এটা তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এখন আমরা শিখবো হচ্ছে এখন ধরেন এই একটা অ্যানিমেশন, সম্পূর্ণ 3D অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা আমার নিজেরই করা এনিওয়ে। তো এখন আমরা চাবো যে এখানে এখন আমরা প্রজেক্ট প্যানেল সম্পর্কে জানবো। তো এখন দেখতে পাচ্ছেন এই ধরেন এই একটা আমার ভিডিও রয়েছে এবং এই একটা ভিডিও রয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, আমি এখানে মাউস স্ক্রল করলে জুম ইন জুম আউট হবে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে ডাবল, এটার উপরে যখন আমি একটা দুইটা ডাবল ক্লিক করব, আই মিন আমরা এটাতে মাউসের বাম সাইডটাতে ক্লিক করে ডাবল ক্লিক করলে দেখেন আপনার নতুন একটা অপশন এখানে চলে আসছে এবং নাম রয়েছে ফুটেজ। এবং উপরে দেখেন আপনার ফুটেজের পরে লেখা আছে যে ফাইনাল ওয়ার্ক ডট এমপি ফোর, মানে আমার ভিডিওটা যেটা সেটা এখানে বলে দিয়েছে। তো এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এই একটা অপশন, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এ একটা এবং এ একটা, অ্যান্ড দেন এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আইকন। তো এইগুলোর কাজ আমরা শিখব। তো এখন আমরা যখন আফটার ইফেক্টের কাজ শিখেছিলাম তখন কিন্তু আমরা এইখানে ওইটাতেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের যেটা, এটা কিন্তু আপনার আই মিন ইন এবং আউট। আই মিন আমরা কোনো ফুটেজ যখন যদি কাট করতে চাই সেক্ষেত্রে আমরা এই দুইটা ইউজ করতে পারবো। দ্যাটস মিন আমরা ধরেন এখানে হচ্ছে আমার মেন প্রজেক্ট। আচ্ছা আমি আপনাদের একটু আলাদা করার জন্য ট্রাই করছি। এটা ডাবল ক্লিক করলাম, আমার আগেরটা চলে গেছে। তো ধরেন এই একটা, এখানে হচ্ছে আমার মেন কম্পোজিশন, এখানে দেখেন এখানে কাজ করতেছি। তো এইখানে হচ্ছে আমি এখানে কাজ করতেছি। এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা ফুটেজ ধরে নিয়ে, এই যে এই ফুটেজটা ধরে নিয়ে আমি এখানে নামাবো, বাট আমার এই ফুটেজের কিছু অংশ কাট করতে হবে। সামনের অংশ এবং পিছনের অংশ কিছু অংশ কাট করে দেন আমি এখানে বসাতে চাচ্ছি। বা আপনি চাইলে এখানে বসেও কিন্তু আপনি কাট করতে পারেন। বাট আমরা যখন অনেক লেয়ার নিয়ে কাজ করি তখন আবার এখানে নামানোর পর আবার এখান থেকে কাট করা একটা ঝামেলাপূর্ণ। সো আমরা চাইলে এখানে ডিরেক্ট আমরা কিন্তু আমাদের ফুটেজ প্যানেলে কিন্তু ডাবল ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা ফুটেজ প্যানেলে নিয়ে আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট কাট করে কিন্তু আমরা নিচে নামিয়ে নিতে পারি। তো দেখা যায় দেখে এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কাজ করছে। তো এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওটা আমি ও যখন হেঁটে আসছে, হেঁটে আসার পর যখন জুম ডান্স করতেছে, তো ডান্সের এখান থেকে শুরু করব। তো আমার এখানে টাইমলাইন যে বারটা রয়েছে এটা এখানে নেওয়ার পরে আমার জাস্ট দেখেন নিচে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট এটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে কিন্তু আপনার সাথে সাথে কিন্তু পিছনে যে অংশটা এখানে কিন্তু চলে গিয়েছে। আবার আপনি চাচ্ছেন যে আপনার এই প্যানেলটা আপনি জাস্ট ডান্স পর্যন্ত রাখবেন, দেন আমি এইতটুকু রাখলাম। অ্যান্ড আমি এই পিছনের অংশটা আই মিন ডান সাইডের যে অংশটা এটা কাট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আবার কি করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে সেকেন্ড অংশটা এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনি মাঝখানের অংশটা পেয়ে গেছেন। অ্যান্ড আপনি মানে এতটুকু চাচ্ছেন, দ্যাটস মিন এটা তখনই কাজ করবে। আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি এখান থেকে একটু নিলাম, আমি মাঝখানে নিব না, দেন আবার পাশে থেকে নিব, তখন কিন্তু আর এই এটাতে কাজ করতে পারবে না। তখন আপনাকে নিচে নামিয়ে লেয়ার নামিয়ে তারপরে কাজ করতে হবে। এটা হচ্ছে মানে অনেকটা শর্টকাট জিনিস, যে আমার একটু কাজ রয়েছে ভিডিওর মধ্যে, তো এটা আমি আর বাড়তিভাবে অন্য জায়গায় করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এই ফুটেজ প্যানেলটাকে আমরা কাজে লাগাই। তো ধরেন এটা নেওয়ার পরে এখন আপনি সরি আপনি কিন্তু এটা ডিরেক্ট ধরে নিয়ে এসে আপনার এটা তো হয়ে গেছে। এখন দেখেন আমি আমার এই ভিডিওটা আমি এখন এইখান থেকে নিয়ে নিচে নামিয়ে দেবো। দেখেন আমার ভিডিও অলরেডি কিন্তু অটোমেটিকলি কাট হয়ে গেছে। কোথা থেকে কাট করেছি, এই দেখেন আমি এখান থেকে কিন্তু এটা স্প্লিট করছি। দেন এখন আমি যদি এখান থেকে ভিডিও নাড়াই, দেখেন আমার ভিডিও জাস্ট ডান্সটুকুই কিন্তু সে করছে। সো এই ভিডিওটাও সম্পূর্ণ আমার নিজেরই বানানো, অ্যাডোবি মায়া দিয়ে বানানো। ওকে, তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে এখানে যে প্যানেলটা আই মিন ফুটেজ প্যানেলের কাজটা কি। ওকে, সো এখন আমাদের এই দুইটা বিষয় শেষ। এখন দেখেন এই যে নিচের দুইটা অংশ রয়েছে, একটা এবং এই একটা। আচ্ছা ধরেন আমি এই ফুটেজটা কেটে দিলাম, আমি এটা কেটে দিলাম, আমার এই ফুটেজটা হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইটা আমার এইটাকে আমি সরি
আমি এইটাকে আমার এইটার উপরে আনবো। তো কিভাবে আনবো? সেটার জন্য আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে এটাকে আপনি তো এতটুকু সিলেক্ট করে ফেলেছেন, অ্যান্ড আপনার দেখেন এই যে একটা আইকন দেখছেন, এইটা আপনি যখন যে কোনো একটার উপরে রাখবেন আপনার এখান থেকে, দেন আপনার যে বারটা এখানে রাখতে হবে, আপনি যেখানে রাখতে চাচ্ছেন, দেন আপনি এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এই যে আমার যে ভিডিওটা এতটুকু ছিল এবং মাঝখানের যে বাড়তি যে অংশটা, এটাও কেটে মাঝখানে যে যে জিনিসটা আমি কাট করে এখান থেকে স্প্লিট করে রেখেছিলাম সেটা কিন্তু আমার ডিরেক্ট এটার উপরে বসে গিয়েছে, এবং মাঝখানের যে লেয়ারটা ছিল অন্য প্রজেক্টে, এই যে দেখেন এই নিচের যে কাজটা আমি করেছি এটার কিন্তু কেটে দিছে, কেটে দিয়ে মাঝখানে সে বসে গিয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। এখন যদি আমি কন্ট্রোল জেটে আগের অবস্থায় চলে যাই, দেন আপনি এখানে চাচ্ছি যে আপনি না, আমি এটা পুরোটা এটার উপরে ওভারলে করবো, এটার উপরে বসাবো ডিরেক্ট। তো সেক্ষেত্রে আপনি চাইলে কি করবেন, এই যে পাশে আরেকটা অপশন আছে যে ওভারলে এডিট, তো এইটা আপনার আগে এটা আপনি যেখানে বসানোর ইচ্ছা আপনি সেখানে আগে নেবেন, নেওয়ার পরে আপনি আবার ফুটেজ প্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে জাস্ট এই জিনিসটা রয়েছে, এটা জাস্ট উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট এটার উপরে আপনার একটা ওভারলে আকারে বসে গিয়েছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ফুটেজ প্যানেলের যে কাজটি, এটি কাজটি আসলে কি। ওকে, তো এখন আমি এডিটে চলে গেলাম। দেখেন একটা জিনিস, আমি এখন এডিটে চলে যাব, সরি ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর দেখেন ডিপেন্সিস নামে একটি অপশন রয়েছে। এই অপশনের নিচে দেখতেছেন যে কনসলিডেট অল ফুটেজ, রিমুভ আনইউজড ফুটেজ, রিডিউসড প্রজেক্ট, ফাইন্ড মিসিং ইফেক্ট, ফন্টস অ্যান্ড ফুটেজ। এই অপশনগুলো কি? আচ্ছা, নিচের তিনটার অপশন মানে হচ্ছে যদি আপনি কোনো একটা প্রজেক্ট কাজ করলেন বা আপনি কোথা থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করলেন, করার পর আপনি এখানে এডিট করতে চাচ্ছেন, বাট অনেক সফটওয়্যারে কি আছে এক্সট্রা ভাবে কিন্তু তারা প্লাগইন নামিয়ে ফেলে, যেমন সাবের নামের একটা প্লাগইন আছে, দেন আপনার এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের প্লাগইন। তো ওইগুলো কি হয়, সব সফটওয়্যার সব এক্সটার্নাল ভাবে কিন্তু ডাউনলোড করতে হয়। তখন আপনার এই পিসিতে যদি ডাউনলোড না করে থাকেন এবং আফটার ইফেক্টের সাথে যদি কানেক্ট না থাকে, তখন কিন্তু আপনার সে একটা ইফেক্ট বা আপনার যদি ফন্টও যদি আপনি আপনার কম্পিউটার না থাকে তখন কিন্তু সেটা কাজ করবে না। বা আপনি দেখছেন যে এখান থেকে একটা কাজ আপনার এখানে করতেছে না, একটা ফন্ট আসতেছে না, আপনার কিছু একটা মিসিং লাগতেছে, তো আপনার এখান থেকে খুঁজতে অনেক টাইম লাগবে। সো আপনি কি করতে পারেন, এডিটে সরি ফাইলে যাবেন, যাওয়ার পর ডিপেন্সিসে যে ডিরেক্ট এখান থেকে ফাইন্ড মিসিং ইফেক্টে লিখলেই কিন্তু দেখেন আমার এখানে আপাতত নাই। যদি থাকে তখন কিন্তু এখানে শো করবে, এই প্যানেলে বাম সাইডে দেখতে থাকছেন এখানে কিন্তু শো করবে। সেম ওয়েতে আপনি ফন্টও কিন্তু এরকমভাবে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার আসলে পিসিতে বা কম্পিউটারে আপনার কোন ফন্টটা মিসিং রয়েছে। ওকে, দেন ফাইলে চলে যাবেন, যাওয়ার পর আবার দেখতে পাচ্ছেন যে এখানে বলছে রিমুভ আনইউজড ফুটেজ। এটার মানে হচ্ছে যে আপনি একটা কাজ করে ফেললেন, এখন এইখান থেকে আমি এ একটা ফুটেজ ইউজ করলাম এন্ড এ একটা ফুটেজ ইউজ করলাম, এখন দেখেন আমি দুইটা ফুটেজ ইউজ করেছি, বাট আমি এখন এটা কেটে দিলাম, উপরটা কেটে দিলাম। তো তার মানে হচ্ছে আমার এই কম্পোজিশনে জাস্ট একটা ফুটেজ এখানে ইউজ হয়েছে, এবং আমি যদি এটা কেটে দিই, এখন আমি যদি ফাইলে যাই, ডিপেন্সেসে চলে যাই, অ্যান্ড আমি যদি রিমুভ আনইউজ ফুটেজে চলে যাই, বলছে যে আফটার ইফেক্ট জিরো ফুটেজ অর ফোল্ডার ইটস ওয়ার রিমুভড, মানে এখানে একটাও পায় না। দ্যাটস মিন এটার কারণ হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমার একটা দুইটা তিনটা, আমার কিন্তু দুইটা অলরেডি কিন্তু কম্পোজিশন তৈরি হয়ে গেছে, তার মানে হচ্ছে এর কিন্তু কাজ করতেছে। আমার ফাইনাল ওকে আমি ডাবল ক্লিক করলে এটা পাচ্ছি, অ্যান্ড এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু আমি এটা পাচ্ছি। তার মানে হচ্ছে দুইটাই ইউজ করা হয়ে গেছে। বাট আপনি যদি কোনো ফুটেজ যদি ইউজ না করেন, আমি ফর এক্সাম্পল একটা আপনাকে ডাবল ক্লিক করি, আমি আরেকটা ভিডিও এনে আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন একটা, এবং আমি এখানে ক্লিক করি, তো এই একটা ইমেজ আমি আনলাম, আনার পরে ও সরি, আমার আবার এখানে ইয়ে হয়ে গিয়েছে, কেন হয়েছে আমি বলি। ডাবল ক্লিক করলাম, করার পর দেখেন আমার এখানে নিচে দেখেন ক্রিয়েট কম্পোজিশন রয়েছে। এটা থাকলে কিন্তু আপনার এই জিনিসটা কাজ করবে না, কারণ ক্রিয়েট কম্পোজিশন মানে হচ্ছে এটা কিন্তু কাজ করতেছে অলরেডি একটা কম্পোজিশনের মধ্যে। তো এটা জাস্ট টিক চিহ্ন উঠে দেবেন, দেওয়ার পরে আপনি আপনার একটা ফাইল সিলেক্ট করবেন অ্যাজ ইউজুয়াল। আমি এটা সিলেক্ট করার পরে ইম্পোর্টে জাস্ট ক্লিক করলাম। ওকে, সো ইম্পোর্টে ক্লিক করার পর আমার এই ফুটেজটা এখানে হয়ে গিয়েছে। এখান থেকে এই ফুটেজ লাগবে না এটা। ওকে, সো এটা হয়ে যাওয়ার পর এটাতে আপনি ডাবল ক্লিক করলেও কিন্তু আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। দেন আমি এটাতে ক্লিক করি, এই যে। ওকে, সো নাও এখন আমি চাচ্ছি যে ফাইলে চলে যাব, আমি এইটা আমি এটা এখন কাজ করেছি, ধরেন আমি এটা এডিট করলাম, করার পর এখন আমি চাচ্ছি যে আবার আনইউজ যে ফুটেজগুলো এগুলো আমি রিমুভ করে দিতে যাচ্ছি। অনেক ফুটেজ হয়ে গেছে, যখন আমরা বড় ধরনের যখন কাজ করি, বিশেষ করে যখন আমরা যখন ভিএফএক্স এর কাজ করি বা অ্যানিমেশনের কাজ করি, তখন কিন্তু আমরা অনেক কম্পোজিশন ক্রিয়েট করি,
অনেক লেয়ার আমাদের দরকার প্রয়োজন পড়ে, তখন কিন্তু কিছু কিছু ফুটেজ রয়েছে বা কিছু কিছু লেয়ার রয়েছে যেগুলো আনইউজড, যে কারণে কিন্তু আপনাদের এই যে প্যানেলটা দেখছেন এটা কিন্তু একটা ভরপুর হয়ে যায়, একটা ঘিজিবিজি টাইপের হয়ে যায়, তখন একটু কেমন লাগে। সো আপনারা চাইলে একটা স্পেসটাকে ফ্রি স্পেস করার জন্য আপনি কিন্তু এই ইউজটা করতে পারেন। সো ডিফেন্সে চলে যাবেন, যারপর দেখেন লেখা আছে যে রিমুভ আনইউজড ফুটেজ, জাস্ট ক্লিক করবেন। এখানে দেখেন একটা ওয়ান ফুটেজ অর ফোল্ডার ওয়াজ রিমুভড, ওকে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু একটা ইমেজ চলে গিয়েছে, কারণ আমি কিন্তু সেটা কোনো কম্পোজিশনে ইউজ করি নাই। তো এই ছিল বিষয় যে আপনি কিভাবে এটা কাজ করতে পারবেন। দেন এখানে বলছে ডিপেন্ডস, যে এখানে বলছে যে কনসোলিডেট অল ফুটেজ, ওকে। তো কনসোলিডেট সম্পর্কে জানতে হলে আপনাকে ফাইলে যাবেন এবং ডিফেন্সে চলে যাওয়ার পরে কনসোলিডেট অল ফুটেজ এর মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে যে কোনো একটা ফুটেজ যদি আপনি ডাবল ভাবে নেন এবং তখন যদি আপনি অল ফুটেজে ক্লিক করেন তখন কিন্তু এটা সবগুলো রিমুভ হয়ে জাস্ট একটা থাকবে। আই মিন আপনি যতগুলো কপি করছেন সেই কপিটাকে সব ডিলিট করে তারা একটা জাস্ট করবে। যেমন আপনি ধরেন আমি ডাবল ক্লিক করে আমি ফাইনাল ওয়ার্ক, আচ্ছা ডাবল ক্লিক করে ধরেন আমি 70% 70% যে ওয়ার্ক মানে আই মিন যে নামটা, এটা আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, আমি একটা নিলাম, আবার ডাবল ক্লিক করে আবার আমি সেম জিনিসটা নিলাম, দেখেন আমার দুইটাই কিন্তু সেম নাম সেম জিনিস, আবার ডাবল ক্লিক করে আবার আমি নিলাম, তাহলে দেখেন আমার তিনটা জিনিসই সেম নাম সেম জিনিস, ওকে। সো অনেক সময় কি হয় আমাদের এটা প্রয়োজন পড়ে, অনেক সময় আমরা কি হয় যে অনেক যখন লেয়ার আমরা নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের এই জিনিসটা আবার খুঁজে পাইতে সমস্যা হয়, তখন আমরা ডাবল ক্লিক করে ডিরেক্ট আমাদের ফাইলেই, আমরা তো জানি যে আমার ফাইলটা কোথায় আছে, তো ডিরেক্ট আমি আবার একই জিনিস আবার ইম্পোর্ট করে। তো সেই অবস্থায় আপনি চাচ্ছেন যে সবগুলো ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি সেম জিনিস আমি যেহেতু ইউজ করছি, তো আমি এটাতে আমি আমার আফটার ইফেক্টে আমি ভারী করতে চাচ্ছি না, আমি এটাকে ডিরেক্ট ডিলিট করে জাস্ট একটা ফুটেজ রাখতে চাচ্ছি সেম জিনিসই। তো এমতো অবস্থায় আপনি কি করবেন, ধরেন আমি এখন একটা কাজ করি, আমি একটা ফুটেজ এখানে নিলাম এবং কম্পিউটারতেও আমি এখান থেকে এখানে, তার মানে হচ্ছে দেখেন আমার দুইটা, এ একটা এবং এ একটা। সো নাও এখন আমি চাচ্ছি যে আমার এ একটা ফুটেজ এটার উপরে বসবে, বসে দিলাম। হুম, দেখেন এটা আবার এটা, মানে এইটাই আরেকটা কাজ। দেন আমি আবার চাচ্ছি এইটাই কপি করছি ঠিকই, বাট আমি উপরেরটা নিব, নিয়ে আমি জাস্ট এখানে বসাই, এখানে বসাই দিলাম। তাহলে কি হলো, তাহলে কি হলো, আমি দুইটা জিনিস এখানে একটা বসালাম একটা বসালাম, কোনটা থেকে, ওই যে উপরে এই একটা এবং এই একটা। হুম, তো এখন আপনি যাচ্ছেন যে বাট খেয়াল করেন দুইটা ভিডিওই কিন্তু সেম, সেম নাম সেম সব কিছু, কিন্তু অনেক সময় এই যে আমি বললাম যে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে খুঁজতে অনেক টাইম লাগে, যে কারণে আমরা ডিরেক্ট নিয়ে নিই। তো এখন কি করবেন, আপনি চাচ্ছেন যে এই যে যে সেমগুলা মানে যে সেম আমার ভিডিও রয়েছে বা সেম যে নামটা রয়েছে আমি এগুলো সবগুলো ডিলিট করব, জাস্ট একটা রাখবো। সো আমি কি করব, এখানে ফাইলে যাব, যাওয়ার পরে ডিফেন্সে চলে যাবো, দেখেন কনসিডার অল ফুটেজ, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন টু ফুটেজ অর ফোল্ডার আইটেমস আর কনসলিডেট, ইউ ক্যান আনডু ইফ ইউ উইশ, দ্যাটস মিন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টোটাল আমার তিনটা ভিডিও এখানে ছিল, 70% ওয়ার্ক ডান এই নামে তিনটা ছিল ভিডিও, বাট এখন আছে একটা, তার মানে হচ্ছে দুইটা তারা রিমুভ করে দিয়েছে। এবং খেয়াল করেন তারা কিন্তু অটোমেটিকলি এই ভিডিওটাকেই দুই জায়গায় তারা রিপ্লেস করে দিয়েছে, অটোমেটিকলিভাবে কিন্তু তারা এই কাজটা করবে। তো আই হোপ বুঝতে পেরেছেন যে কনসোলিডেট মানেটা আসলে কি। ওকে, সো এখন আমরা আমাদের যেহেতু কি হলো ডিপেন্ডেন্সের সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে একটা বিষয় আমি আপনাকে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমার এখান থেকে কিন্তু ফুটেজ হচ্ছে, আপনি চাইলে কন্ট্রোল ধরে আপনি কিন্তু 1 বাই 1 ফ্রেম কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আই মিন আপনি কন্ট্রোল প্রেস করে আপনার যে অ্যারো বাটন আছে বা লেফট অ্যারো রাইট অ্যারো যেটা রয়েছে ওইটাতে আপনি প্রেস করে কিন্তু আপনি ফ্রেম বাই ফ্রেম আকারেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো এটা অনেক কাজে লাগে, এটা এখন বুঝবেন না, যখন আমরা কাজ করব তখন আমরা এই বিষয়টা বুঝবো যে আসলে কত ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। সো এই ছিল বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমি এখান থেকে একটা ফুটেজ এখানে ইউজ করছি এবং এখানে ইউজ করছি, যখন আপনি দেখেন এখানে বলছে ফাইনাল ওয়ার্ক, আই মিন আমার এই ভিডিওটা আপনার কোথায় কোথায় ইউজ করেছে, মানে আমি কোন কোন কম্পোজিশনে ইউজ করেছি। অনেক সময় কি হয় আমরা অনেক কম্পোজিশনে ইউজ করে ফেলি, তখন অনেক সময় কি হয় আমাদের যে যে ভিডিওটা আমাদের অনেক সময় ডাউট থেকে যে আচ্ছা এটা আমি যে কোথায় ইউজ করছি এটা আমার বের করা দরকার, তখন এমন অবস্থায় কি হয় আমাদের খোঁজা লাগে, তো অনেকটা টাইম ওয়েস্ট হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে যে রিভেল ইন ব্রিজ, সরি রিভেল ইন কম্পোজিশন, রিভেল ইন কম্পোজিশন যখন ক্লিক করবেন দেখেন আপনার এই ফাইনাল ওয়ার্কটা আই মিন এই ভিডিওটা আপনার দেখেন কম 3-তে লেয়ার 2-তে এটা ইউজ করা হয়েছে। ফাইনাল ওয়ার্কে কম 3 কোথায়, এই দেখেন আমার কম 3-তে এবং এটা ইউজ করা হয়েছে এটাতে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বিষয়গুলো কি। কিছু টুকিটাকি জিনিস আপনাদের শর্টকাটও এখান থেকে দেখাবো, ডোন্ট ওয়ারি। তো প্র্যাকটিস করতে থাকবেন, এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাসটা অত বড় করবো না, ছোট করব, কারণ আমাদের ফিউচারে আরও ক্লাস রয়েছে। অ্যান্ড কেমন লাগতেছে আপনার কাছে অবশ্যই জানাবেন।
এবং যদি কিছু আমার মাধ্যমে যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ রেগুলার এরকম আপডেট আমি দিতে থাকবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই করার ট্রাই করব। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।